হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে আছে সারা। সারাকে জানাই ওয়েলকাম। সারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা তাহলে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আপনি কি রেডি? জি অবশ্যই। আচ্ছা বলেন তো, কোন গাছের ফল খাওয়ার জন্য পুরো গাছটা কেটে ফেলতে হয়? আম, এমন একটা গাছ আছে যেই গাছে মানে সাধারণত আমরা কি জানি, গাছে ফল হলে ফলটা আমরা চিনি, গাছ তো আর কাটি না। বাট এই গাছের ফল খাওয়ার জন্য আপনাকে পুরো গাছটাই কেটে ফেলতে হবে। কোনটা? আখ গাছ। আখ গাছ কেন মনে হলো? কারণ পুরাটাই তো আখ থাকে, ওইটা কেটে ফেলে তো পুরাটাই খাওয়া হয়। তাহলে এটা উত্তর নিব। হ্যাঁ। আপনার হাতে কিন্তু সময় ছিল, আপনি চাইলে একটু চিন্তা করতে পারেন। উম, না, আমি কনফিডেন্ট। কনফিডেন্ট? হ্যাঁ। শিওর? হ্যাঁ। লক? হ্যাঁ। লক করব? হ্যাঁ অবভিয়াসলি। ওকে অডিয়েন্স, সারা উত্তর দিল আখ গাছ। আমার প্রশ্নটি ছিল কোন গাছের ফল খাওয়ার জন্য পুরো গাছটা কেটে ফেলতে হয়। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো, ঘরের মধ্যে আরেক ঘর থাকে, সেই জিনিসটা কি? এক ঘরের ভেতর আরেক ঘর। সাধারণত ঘরে আমরা বাস করি, সেই ঘরের মধ্যে তো আরেকটা ঘর থাকে না, তাই না? বাট এই ঘরের মধ্যে আরেকটা ঘর থাকে, সেই জিনিসটা কি? আম, এটা যেহেতু গুগলি, একটু অন্যভাবে চিন্তা করতে হবে, আউট অফ দ্য বক্স গিয়ে চিন্তা করতে হবে। ওকে। হিন্টস দিব কোনো? হ্যাঁ, আরেকটু হেস দিলে ভালো হয়। এই জিনিসটা ধরেন কোনো কিছুর ভয়ে আমরা ধরেন এই জিনিসটার ভিতর আশ্রয় নিই। মশারি। উত্তর নিব এটা? হ্যাঁ হ্যাঁ শিওর। এটা কেন আপনার মনে হলো যে ঘরের মধ্যে ঘর, সেই জিনিসটা মশারি হতে পারে? কারণ একটা বাসার মধ্যে রাত্রে যখন ঘুমাইতে যায় তখন মশারি টানায়, তো ঘরের মধ্যে ঘর। তাহলে উত্তর কি লক করবো? হ্যাঁ লক। কনফিডেন্ট আপনি? অবভিয়াসলি। ওকে অডিয়েন্স, সারা উত্তর দিয়েছে মশারি। আমার প্রশ্নটি ছিল ঘরের মধ্যে ঘর, সেই জিনিসটা কি? উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানাবেন। চলে আছে পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো, কম দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ, সেই জিনিসটা কি? কম দিলে জানা খাওয়া, বেশি দিলে বিষ। মানে বিষ এখানে একটা প্রতীকী শব্দ আর কি। মানে এমন একটা জিনিস, যে জিনিসটা যদি কম হয় তাহলে আপনি খেতে পারবেন না, আর যদি বেশি হয় তাহলেও আপনি খেতে পারবেন না। আম, লবণ। এটা কেন মনে হলো? কারণ লবণ যদি কম হয় মোটামুটি খাওয়া যায়, কিন্তু বেশি হলে তো পুরোটাই ফেলে দিতে হবে। লক করব? হ্যাঁ। এই উত্তরটা কি আপনি আগে থেকে জানতেন? না, আমি মানে ইনস্ট্যান্ট ভাবলাম, মাথায় আসলো। আচ্ছা, এই কোশ্চেনটা কি আপনি আগে থেকে জানতেন? না, ইনস্ট্যান্ট ভাবলাম। ওকে, তাহলে উত্তর নিব এটা। হ্যাঁ। অডিয়েন্স আপনারা আমাদেরকে জানাবেন সারার উত্তরটি সঠিক কিনা। আমার প্রশ্নটি ছিল কোন জিনিস কম দিলে খাওয়া যায় না আর বেশি দিলে বিষ হয়। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানান। চলে আসি পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো, কোন উল গান জানে? সাধারণত আমরা কি জানি, উল দিয়ে হচ্ছে শীতের জামা কাপড় তৈরি হয়, গরম জামা কাপড় তৈরি হয়, তাই না? মাফলার তৈরি হয়, সোয়েটার তৈরি হয়। বাট এমন একটা উল আছে যেই উল আসলে গান জানে, সেই উলটা কি? বাউল। কেন মনে হলো এটা বাউল? কারণ এটা শেষে উল আছে আর ওরা অলওয়েজ গান গায়। তা এটা নিব আমি। হ্যাঁ। শিওর আপনি? হ্যাঁ কনফিডেন্ট? অবভিয়াসলি। অডিয়েন্স সারা উত্তর দিয়েছে বাউল। আমার প্রশ্নটি ছিল কোন উল গান জানে। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদের জানাবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা বলেন তো, কোন দিনটা খুব কাছে কিন্তু কোনোদিন এসে পৌঁছায় না? এমন একটা দিন আছে যেটা হচ্ছে আমাদের খুবই কাছে থাকে, কিন্তু সেই দিনটা কখনোই আমাদের কাছে এসে পৌঁছায় না। গতদিন। কতদিন তো হচ্ছে আমরা পার করে চলে যাই। হ্যাঁ কিন্তু যে দিনটা অতিবাহিত হয়ে গেছে সেই দিনটাকে তো গতকাল বলে, তাই না? বাট এমন একটা দিন আছে যেটা হচ্ছে আমাদের খুব কাছে থাকে, কিন্তু সেই দিনটা কখনোই আমাদের সামনে এসে পৌঁছায় না। আগামী দিন। আগামী দিন? হ্যাঁ। কেন মনে হলো এটা? কারণ আমরা প্রতিদিনই বলি আগামী দিন আগামী দিন, কিন্তু আগামী দিন আসলেও আসে না। ওকে, উত্তর দিলে নিব এটা। আহ, হ্যাঁ। অডিয়েন্স সারা উত্তর দিয়েছে আগামী দিন অথবা আগামী কাল। আমার প্রশ্ন ছিল কোন জিনিস আমাদের খুব কাছে কিন্তু তারপর আমাদের কাছে এসে পৌঁছায় না। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদের জানাবেন। সারা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। জি আপনাকেও ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। অডিয়েন্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম এই পর্যন্ত দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।